হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এসআইপি কি এবং এসআইপি সম্পর্কে কিছু তথ্য এবং আমাদের কেন এসআইপি করা উচিত। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জেনে নিতে হবে এসআইপির পুরো নাম। এসআইপির পুরো নাম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে সিস্টেমেটিক কথাটির অর্থ হচ্ছে ক্রমাগত বা নিয়মিত হবে। তাহলে এটি একটি ইনভেস্টমেন্ট প্ল্যান যেখানে আপনি ইনভেস্ট করছেন ডিসিপ্লিন ম্যানারে, মানে আপনি নিয়মিত ইনভেস্ট করছেন। আপনি কোথায় ইনভেস্ট করছেন? আপনি ইনভেস্ট করছেন মিউচুয়াল ফান্ডে। তাহলে মিউচুয়াল ফান্ড কথাটির অর্থ কি? মিউচুয়াল ফান্ড কথাটির অর্থ হচ্ছে একটি ফান্ড যেখানে কতগুলো ইনভেস্টর একসাথে ইনভেস্ট করে এবং সেখানে একটি ফান্ড ম্যানেজার থাকে। সেখানে একটি ফান্ড ম্যানেজার থাকে যিনি কিনা সমস্ত অ্যানালিসিক্স স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন করে সমস্ত সেক্টরে বা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে। এবার এখানে আপনার কাজ হচ্ছে জাস্ট টাকা ইনভেস্ট করা। তাহলে এখানে আপনি একটি ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্ট করছেন, যেখানে মান্থলি বা উইকলি ম্যানারে আপনি মাসেও ইনভেস্ট করতে পারেন বা সপ্তাহেও ইনভেস্ট করতে পারেন। এবং ইট ইজ আইডিয়াল ফর বিগিনার্স, মানে যারা সদ্য ইনভেস্ট করা শুরু করেছে বা স্টক মার্কেটে ঢুকেছে, তাদের জন্য এটা আইডিয়াল। এখন জেনে নেওয়া যাক বেনিফিটস অফ এসআইপি। এসআইপি করার কিছু বেনিফিট। প্রথমে হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং। রুপি কস্ট অ্যাভারেজিং মানে কি? আপনি যদি একটি নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি একটি নির্দিষ্ট পিরিয়ড অফ টাইমে, মানে মান্থলি বা ইয়ারলি ম্যানারে বা উইকলি ম্যানারে আপনি ইনভেস্ট করতে থাকেন, তাহলে মার্কেট আপের সময় যখন মার্কেট ফ্ল্যাকচুয়েশন হবে, তখন আপনার রিস্ক কম থাকবে, তখন আপনার রিস্ক কম থাকবে। মানে কি হচ্ছে যে আপনি যখন মার্কেট বেশি থাকছে, মানে মার্কেট বেয়ারিশ থাকছে, তখন আপনি কিনছেন, এবং আপনি যখন মার্কেট বুলিশ থাকছে তখনও কিনছেন। তাহলে আপনার যে ডিফারেন্সিয়েশনটা যা বা মাঝখানের যে গ্যাপটা সেটা কম থাকছে। তাহলে তারপরে হচ্ছে কম্পাউন্ডিং ইফেক্ট, মানে আর্নিং অন আর্নিং, মানে যেটা আমি আগেই বললাম যে যত টাকা আপনার লাভ হবে তার উপর আপনার ইন্টারেস্ট বা তার উপর আপনার ইনকাম হবে। তারপরে হচ্ছে ফ্লেক্সিবল, মানে আপনি যখন খুশি স্টার্ট করতে পারেন, স্টপ করতে পারেন বা চেঞ্জ করতে পারেন দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টেড মানি। আর এটা হচ্ছে গোল বেস, মানে আপনার যদি এডুকেশনের জন্য বা হাউসের জন্য বা কোনো ফিউচার গোল থাকে, তাহলে এসআইপি আপনার জন্য বেস্ট। তারপরে এখন জেনে নেওয়া যাক এসআইপি আমরা কেন করব? আমরা এফডি করতে পারতাম, আমরা বিভিন্ন স্টক বা বন্ড কিনতে পারতাম, কিন্তু আমরা এসআইপি কেন কিনব? তাহলে আমরা এসআইপি করব কারণ এসআইপি হচ্ছে ইজি টু স্টার্ট। আপনি খুব সহজেই এসআইপি স্টার্ট করতে পারবেন জাস্ট ৳৫০০ দিয়ে প্রতি মাসে। এটি আপনাকে একটি হ্যাবিট তৈরি করতে সাহায্য করবে, যেখানে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি সেভ করে রাখছেন যাতে কিনা আপনি ইনভেস্ট করতে পারেন। তারপরে ইট অ্যাভয়েড টাইমিং দ্য মার্কেট। তাহলে এখানে আপনি যেহেতু একটি সেম টাইমে একটি সেম অ্যামাউন্ট অফ মানি মার্কেটে লাগাচ্ছেন, তাই আপনাকে এটা সাহায্য করবে মার্কেটের ফ্লাকচুয়েশন যেটা বা ওঠানামা যেটা, সেখান থেকে মানে রিস্ক ফ্রি থাকতে। এখানে রিস্ক ফ্রি বলা যাবে না, কিন্তু কম রিস্ক থাকে। তারপরে হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। তাহলে কম্পাউন্ডিং ইফেক্ট কি? কম্পাউন্ডিং ইফেক্ট একটি পাওয়ারফুল টুল, যেখানে ফর লেটস সে আপনি ৳২ কোনো জায়গায় ইনভেস্ট করলেন। সেখান দিয়ে আপনি ৳২ রিটার্ন পেলেন। তাহলে কত হচ্ছে? ৳৪ হচ্ছে। এবার পরের দিন আপনার আবার ৳২ র উপর রিটার্ন পাবেন না। আপনি পরের দিন আবার ৳৪ র উপর রিটার্ন পাবেন। এরকম করতে, করতে যত হবে, ধরুন লেটস সে ১০ দিন পরে আপনার ৳১০ হলো। এই ৳১০ র উপর আবার আপনার রিটার্ন হবে। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ডিং ইফেক্ট। আর আপনি যদি এফডি করতেন, তাহলে লেটস সে আপনি সেই ৳২ এফডিতে রেখেছেন এবং ১ বছর পরে আপনি 7% রিটার্ন পেলেন। কিন্তু এই রিটার্নের উপর আবার রিটার্ন হবে না। জাস্ট ৳২ র উপর বা যত টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল সেটার উপর রিটার্ন হবে। তারপরে জেনে নেওয়া যাক এসআইপি আপনি কি করে স্টার্ট করতে পারবেন বা এসআইপি কি করে কাজ করে। আপনাকে ১ম এ ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। ১ম এ আপনাকে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখান থেকে আপনার লগইন করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে। আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, যেমন Zerodha আছে, গ্রো অ্যাপ্লিকেশন আছে। সেখান দিয়ে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ইজিলি খুলতে পারেন। তারপরে আপনার একটি মিউচুয়াল ফান্ড চুজ করতে হবে। তারপরে একটা সেট অ্যামাউন্ট অফ মানি, লেটস সে ৳৫০০, মিনিমাম অ্যামাউন্ট ৳৫০০, আপনি ৳৫০০ দিয়ে স্টার্ট করতে পারেন ফ্রিকুয়েন্টলি। তারপরে অটো ডিডাক্টেড ফ্রম ব্যাংক। এটা যেহেতু মানে অটোমেটিক প্রসেস, তাহলে প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে
৳500 ডিডাক্ট হয়ে যাবে। আপনার মনে থাকুক কি না থাকুক, এটা এটার একটি বেনিফিট। যেমন আমাদের কি হয় যে আমরা মনে হয় যে আমরা ইনভেস্ট করব প্রত্যেকদিন কিন্তু করে উঠতে পারি না। কোনো না কোনো কারণে বাধা চলে আসে। এবার এখানে কি হচ্ছে আপনার মনে করে রাখতে হচ্ছে না যে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। এখানে অটোমেটিক সিস্টেম আছে। তারপরে হচ্ছে ইউনিটস ক্রেডিট এভরি মান্থ। তাহলে প্রতি মাসে আপনার ক্রেডিট হচ্ছে। তারপরে হচ্ছে ওভারটাইম ক্যাপিটাল গ্রোথ। মানে যত সময় বাড়তে থাকবে তত আপনার ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট বাড়তে থাকবে। তারপরে হচ্ছে ফিচার্স অফ এসআইপি, এসআইপি ভার্সাস ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। তাহলে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কি? এসআইপিতে আপনি জানেন যে প্রতি মাসে আপনি ক্রমাগত এসআইপি করছেন বা ইনভেস্টমেন্ট করছেন। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যাকে বলা হয় লামসাম ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে যে আপনি একসাথে অনেকগুলো টাকা ইনভেস্ট করে দিচ্ছেন। মানে লেটস সে আপনার কাছে হঠাৎ করে ৳৫,০০,০০০ চলে এসছে। আপনার কাছে ৳৫,০০,০০০ আছে। এবার আপনি কি করবেন? আপনি একবারে এই টাকাটা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন। আপনি সেটাও করতে পারেন, সেটাও করতে পারেন। কিন্তু আপনি যদি আপনার কাছে বেশি টাকা না থাকে তাহলে আপনি এসআইপি করতে পারেন। এবার এখানে কিছু ফিচার্স বা ডিফারেন্সিয়েশন। ১ম এ ফিচার্স অফ এসআইপি। এখানে টাইমিং রিস্ক, মানে আপনি যেহেতু প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করছেন, সেহেতু আপনার রিস্ক কম। কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্টে হাই রিস্ক। কারণ আপনি জানেন না যে কখন মার্কেট হাই থাকবে, কখন মার্কেট লো থাকবে। তারপরে হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটিতে এসআইপি হাইলি ফ্লেক্সিবল। এটার মানে হচ্ছে কি? যে আপনি যখন খুশি এসআইপি স্টার্ট করতে পারেন, বন্ধ করতে পারেন বা এসআইপির অ্যামাউন্ট চেঞ্জ করতে পারেন। কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্টে এরকম হবে না। আপনি একবারেই ইনভেস্টমেন্ট করে দিয়েছেন। তারপরে হ্যাবিট ক্রিয়েশন। হ্যাঁ, এসআইপিতে আপনার একটি হ্যাবিট তৈরি হবে। কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্টে আপনার সেটি হবে না। তারপর জেনে নেওয়া যাক একটি রিয়াল লাইফ এক্সাম্পল এর মাধ্যমে এটিকে আরো ভালোভাবে বুঝে নেওয়া যাক। ১ম হচ্ছে আপনি যদি প্রতি মাসে ৳১,০০০ ১০ বছরের জন্য ইনভেস্ট করে থাকতেন। আর যদি ১২% আপনাকে রিটার্ন দিত, তাহলে আপনার কাছে এখন হতো ৳২,৩০,০০০ এবং আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত হতো? ৳১,২০,০০০ এবং আপনার আর্ন কত করলেন? আপনি এক্সট্রা আর্ন করলেন ৳১,১০,০০০। এটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং ইফেক্ট বা পাওয়ার অফ এসআইপি। তারপরে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। এসআইপি এমন কোনো স্কিম না যেখানে আপনি একদিনেই বড়লোক হয়ে যাবেন। আপনার ইনভেস্টমেন্ট করতে থাকতে হবে লঙ্গার পিরিয়ড অফ টাইমে এবং আপনার একটা ভালো মিউচুয়াল ফান্ড চুজ করতে হবে ১ম এ। কারণ আপনি যেহেতু একবার ইনভেস্টমেন্ট করছেন তাহলে আপনার ইনিশিয়াল স্টেজে গিয়ে একটু বেশি রিসার্চ করে একটা ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান খুঁজতে হবে। তারপরে হচ্ছে কিপ ইনক্রিজিং এসআইপি অ্যামাউন্ট উইথ ইনকাম। মানে ফর লেটস সে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল ৳৫০০। এবার আপনার যদি সেলারি ইনক্রিমেন্টেশন হয়, তাহলে আপনি নিশ্চয়ই ৳৫০০ করবেন না। আপনি ৳১,০০০ করবেন বা এর বেশিও করতে পারেন। তাহলে আপনার ইনক্রিজ করতে হবে বা ইনক্রিজ করতে থাকতে হবে আপনার এসআইপি বা ইনিশিয়াল অ্যামাউন্ট। এবার প্রশ্ন আসছে যে কাদের এসআইপি করা উচিত? এনি স্টুডেন্ট অর বিগিনার যারা শুরু করতে চাইছে ইনভেস্টমেন্ট করা, যেকোনো বিগিনার, এনি স্যালারিড ইন্ডিভিজুয়াল, এনি বিজনেস ওনার, এনিওয়ান উইথ লং টার্ম গোল, যাদের লং টার্ম কোনো গোল আছে। এবং কনক্লুশনে বলতে হচ্ছে যে এসআইপি একটি স্মার্ট, সিম্পল এবং পাওয়ারফুল প্রসেস। যেখানে আপনি একটা ছোট অ্যামাউন্ট দিয়ে আপনি স্টার্ট করতে পারেন এবং আপনার লাস্ট রেজাল্ট বা ফাইনাল আউটকাম ভালো হবে। তাহলে আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।